ওয়েলকাম এভরিওয়ান। অষ্টম শ্রেণীর পাশে পিয়ন পদের চাকরির জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 18 থেকে 40 বছরের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, যে কোনো গ্রাম থেকে, যে কোনো ব্লক থেকে তুমি আবেদন করতে পারছো। আবেদন করতে হলে তোমাকে কি করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বিস্তারিতভাবে জানতে পারবে। যারা ইচ্ছুক প্রার্থী আছো তোমরা আবেদন করতে পারো। এখানে একটা ভালো পরিমাণের সুযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টের পিয়ন পদে এবং স্টেনোগ্রাফার পদে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশানটি সেটা আমি ওপেন করে নিয়েছি। দেখো যে অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট, কলকাতা কোর্টের যে রিক্রুটমেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্টেপ ইন জুডিশিপ সিভিল কোর্ট অফ কলকাতা। এখানে কি বলা হয়েছে দেখো, ভালোভাবে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেনশিপ ইন দ্য প্রেসক্রাইবস ফর্মা ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফর্ম ফিল আপ ভ্যাকেন্সিজ মেনশনস বিলো in different category of post in respect the judgeship of city civil court in Kolkata at Kolkata। মানে বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি পূরণ করা হবে সিভিল কোর্টের কলকাতাতে। তো অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদেরকে অনলাইনের থ্রুতে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, যে ওয়েবসাইট www.kolkatahighcourt.gov.in, এখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান সাবমিশন করতে হবে 18/7/2024 এই তারিখের পূর্বেই তোমাদেরকে সাবমিশন করে দিতে হবে। এটা হচ্ছে লাস্ট ডেট। তো এবার আমরা দেখে নেব যে কারা কারা আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে আমি তোমাদেরকে তার পূর্বে বলে রাখি যে এখানে লেভেল অফ পে অর্থাৎ রোপা অনুযায়ী 2019 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে। এখানে দুটো পোস্টের জন্য তোমাদের আবেদন করতে পারবে। একটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা গ্রুপ বি, পে লেভেল 10, যেখানে 32,000 টাকা থেকে 82,000 টাকা পর্যন্ত তোমরা বেতন পাবে। আর গ্রুপ ডি পিয়ন, যেটা লেভেল 1, যেখানে 17,000 টাকা থেকে 43,000 টাকা পর্যন্ত বেতন পাবে। ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কারা এখানে আবেদন করতে পারবে বলা আছে যে নট লেস 18 ইয়ার্স অ্যান্ড ও নট অ্যাবভ। বলা আছে যে নট লেস দেন 18 ইয়ার্স, তাহলে তোমাদেরকে 18 বছরের নিচে হওয়া যাবে না। আর এখানে দেখো ইনকেস বলা আছে যে গ্রুপ বি পোস্টের জন্য 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যদি ইনকেস এ পারসন বিলং শিডিউল কাস্ট আর আদার ব্যাকগ্রাউন্ড ক্লাসেস, মানে তুমি যদি এসসি এবং ওবিসি হও তাহলে আবেদন করতে পারছো। 37 বছর পর্যন্ত যদি এসটি হও তবে আবেদন করতে পারছো, আর 32 পর্যন্ত ইন কেস অফ এনি আদার পারসন। গ্রুপ ডির ক্ষেত্রেও তাই, 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। আপার এজ লিমিট ইন কেস পারসন উইদিন ডিসেবিলিটি আপ টু 45 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এবার আসছি এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে। ক্যান্ডিডেট যারা তোমরা স্টেনোগ্রাফার পদের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদেরকে বলে রাখি যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে, অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে। সাথে সাথে তোমাদের কম্পিউটারের নলেজ এবং কম্পিউটারের একটা সার্টিফিকেট লাগবে এখানে আবেদন করার জন্য, স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য। আর যারা পিয়ন পদে আবেদন করবে, তোমরা যে কোনো স্কুল বা যে কোনো বোর্ড থেকে তোমরা 8 পাস যদি করে থাকো তবেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে। যারা 8 পাস করবে তারা এখানে আবেদন করতে পারছো। সেটা মাদ্রাসা হতে পারে বা যে কোনো বোর্ড হতে পারে। আর যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তারা তোমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। এবার আসছি মেন ভাইটাল জিনিস, সেটা হচ্ছে এক্সামিনেশান কীভাবে নিয়োগ করা হবে। প্রথমত আমি তোমাদেরকে বলে রাখি যে এখানে ফর পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার, এটার ক্ষেত্রে তোমাদের প্রথমে ইংলিশ এর ওপর একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে 100 মার্কের, যেটা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এখানে সময় থাকবে 1.5 ঘন্টা এবং এখানে যেই বিষয়গুলো থাকবে, এখানে পেপার 1, পেপার 2, পেপার 3, তারপরে পেপার 3তে আবার 100 নম্বরের কী থাকবে, টাইপিং টেস্ট থাকবে। অর্থাৎ তুমি যদি পেপার 1, পেপার 2, পেপার 3 কোয়ালিফাই করতে পারো তবে তোমাকে কিন্তু জবটি দেওয়া হবে। অর্থাৎ পেপার 1, পেপার 2 যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাকে পেপার 3তে
টাইপিং টেস্টের জন্য ডাকা হবে এবং টাইপিং টেস্ট কোয়ালিফাই করলেই তুমি সিলেক্টেড হয়ে যাবে। আর গ্রুপ ডি, এবার আসছি গ্রুপ ডি পদের জন্য কি পরীক্ষা হবে। তো গ্রুপ ডি যারা পরীক্ষা দিবে তাদের জন্য 100 মার্কের মাল্টিপল চয়েস বলছে কম্পারিজন 50 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, যেটা প্রত্যেকটাতে 2 মার্কস করে থাকবে। এখানে তোমাদেরকে বলে রাখি ভালো যে এখানে সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জেনারেল নলেজের ওপর প্রশ্ন থাকবে। আর তোমাদের 1 নাম্বার করে কাটা যাবে প্রত্যেকটা ভুল প্রশ্নের উত্তরের জন্য, অর্থাৎ 1 নাম্বার নেগেটিভ মার্কিং থাকছে। 60 মিনিটের পরীক্ষাটি হবে। তোমরা যদি এই রিটেন এক্সামে কাট অফ কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাদেরকে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউতে পাস করলেই তোমরা এই চাকরিটি পেয়ে যাবে। আচ্ছা, যারা ভাবছো যে ফর্মটি ফিল আপ করবে তাদেরকে বলে রাখি যে তোমরা অনলাইনের থ্রুতে ফর্মটি ফিল আপ করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তোমরা www.kolkatahighcourt.org-তে গিয়ে অনলাইনে আবেদন করবে। আবেদন করার শেষ তারিখ তো বলে দিলাম। তো ইংলিশ স্টেনোগ্রাফার যারা আবেদন করতে চাইছো তোমাদেরকে অনলাইনে ফিজ দিতে হবে 400 টাকা, আর যারা এসসি এবং ইডাব্লিউএস আছো তাদেরকে দিতে হবে 350 টাকা। আর গ্রুপ ডির জন্য যারা আবেদন করতে চাইছো তোমাদেরকে দিতে হবে 250 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। আর যারা এসসি এবং ইডাব্লিউএস আছো তোমাদেরকে দিতে হবে 200 টাকা শুধুমাত্র। তাহলে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারছো। আর এখানে তোমাদেরকে বলে রাখি যে তোমরা ফর্মটি ফিল আপ করবে অনলাইনে এবং পেমেন্ট অনলাইনের মাধ্যমে করতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই এর মাধ্যমে করতে পারবে। এবং এখানে যে তোমরা পেমেন্টটি করবে সেই পেমেন্টটি কিন্তু এখানে নট রিফান্ডেবল, অর্থাৎ এই পেমেন্টটি কিন্তু তোমাদেরকে পরবর্তীতে ফেরত দেওয়া হবে না, এমনটাই কিন্তু এইখানে জানানো হয়েছে। আর যারা অ্যাপ্লাই করবে এখানে কিন্তু ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি। এখানে তুমি যে 2টো পোস্ট আছে স্টেনোগ্রাফার এবং পিয়ন, এখানে 2টো পোস্টে কিন্তু তুমি আবেদন করতে পারছো না, যে কোনো একটি পোস্টেই তোমাকে আবেদন করতে হবে। তাহলে আবেদন করার পূর্বে তোমাকে ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে এবং বুঝতে হবে যে তুমি কোন পোস্টের জন্য আবেদন করবে। যদি স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করতে চাও তাহলে স্টেনোগ্রাফার পদে আবেদন করবে, আর যদি তুমি আবেদন করতে চাও যে পিয়ন পদে তাহলে তুমি পিয়ন পদে আবেদন করবে। যার যেরকম যোগ্যতা আছে সে সেই পদে আবেদন করতে পারো। তবে আমি বলে রাখি যে যদি তোমরা স্টেনোগ্রাফার পদে আবেদন করো তাহলে এখানে একটা ভালো পরিমাণে স্যালারি পাবে এবং এটা ভালো স্কোপ রয়েছে। আর যাদের যোগ্যতা একটু কম তারা পিয়ন পদে আবেদন করতে পারো। তোমাদের যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আমি বলবো স্টেনোগ্রাফার পদে আবেদন করো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। এরকমই ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিও। আর বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য অঙ্কের প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নাও। এখানে বিভিন্ন রকমের অঙ্কের লেটেস্ট টিপস এবং ট্রিক্স এবং বেসিক মেথডের মাধ্যমে তোমাদেরকে অঙ্ক করানো হয়ে থাকে।